আচ্ছা, আমি সার্কিট ব্রেকার এখন পাওয়ার দিয়ে দিচ্ছি। তো সার্কিট ব্রেকারটা আমি চালু করে দিলাম। সার্কিট ব্রেকার চালু হতে কিন্তু 10 সেকেন্ড ডিলে টাইম আছে, মানে 10 সেকেন্ড পরে চালু হবে। এতে আপনার ডিভাইস কিন্তু নিরাপদ থাকে। আমাদের কম্পিউটার অথবা যে কোনো ডিভাইস যদি সাথে সাথে চালু বন্ধ হয় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে ডিলে টাইমটা কিন্তু খুবই কাজে আসে। তো ডিসপ্লে চালু হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ দেখাচ্ছে 238, তারপরে অ্যাম্পিয়ার 0, তারপরে এই পাশেও 0 দেখাচ্ছে, ওই পাশে ইউনিট দেখাচ্ছে 0.8, যেটা এটা হচ্ছে KWS বা ইউনিট। মিটারে যেরকম ইউনিট আছে এই ইউনিটটা হচ্ছে এই উপরে। এখন যেহেতু এটা চালু লাইন, আমি চালু লাইনে একটা গ্লোভস পরে কাজ করব। গ্লোভস পরে কাজ করলে কি হবে, হালকা যদি আমার টাচ লেগে যায় বা শর্ট লেগে যায় তাহলে কিন্তু আমি সেফ থাকবো। তো দেখতে পাচ্ছেন এখন আমার সার্কিট ব্রেকার চালু, কিন্তু সার্কিট ব্রেকারটা ডিসপ্লে অফ আছে। 120 সেকেন্ড পরে ডিসপ্লেটা অটোমেটিক অফ হয়ে যাবে। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দেখতেও কিন্তু ভালো লাগে। এই সার্কিট ব্রেকারে দেখুন দুই ধরনের লাইট ব্লিঙ্ক করছে, একটা হচ্ছে লাল লাইট ব্লিঙ্ক করতেছে আর এই পাশে হচ্ছে সবুজ লাইট ব্লিঙ্ক করতেছে। তো এখানে এই সিগন্যালগুলো দ্বারা কি বোঝাচ্ছে আপনাদেরকে যদি আমি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন এইখানে দেখাচ্ছে পাওয়ার। তো আমি এই লাইটটা যদি একটু ডিজেবল করে দিই, দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখাচ্ছে পাওয়ার, মানে আপনার পাওয়ার যখন চালু থাকবে তখন এই লাইটটা চালু হবে। আর এই পাশে যে লাল লাইটটা এটা হচ্ছে সিগন্যাল লাইট। এখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এইটা সিগন্যাল লাইট। সিগন্যাল লাইট মানে হচ্ছে আপনার ওয়াইফাই এর সাথে সিগন্যাল পাওয়ার জন্য এই লাইটটা ব্লিঙ্ক করছে। যখন ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু এই ব্লিঙ্কটা বন্ধ হয়ে যাবে। এখন যেহেতু লাইন চালু, আমি লাইনটা বন্ধ করে নিচ্ছি। সার্কিট ব্রেকারে কানেকশন দেওয়ার আগে আরেকটা বিষয় আপনাদেরকে কনফার্ম হতে হবে, সেটা হচ্ছে সার্কিট ব্রেকারে এই ফেজটা কিন্তু এই যেখানে এল লেখা আছে এল এর সাথে কানেক্ট হয়েছে কিনা, মানে ফেজটা ফেজে কানেক্ট হয়েছে কিনা, নিউট্রালে কানেক্ট হয়েছে কিনা। আমরা যদি এখন এইখানে এই যে লাল যেটা এখানে যদি ধরি, তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে ফেজ দেখাচ্ছে, এখানে এই যে লাল বাতি জ্বলতেছে, তার মানে আমাদের ফেজটা এখানে কানেক্ট হয়েছে। আর এইখানে কিন্তু ফেজ কানেক্ট হয়নি, এখানে নিউট্রাল কানেক্ট হয়েছে, তার মানে আমাদের কানেকশনটা ঠিকঠাক মতোই আছে। এখন আমাদের কাজ হচ্ছে লোড সাইডে কানেক্ট করা। লোড সাইডে কানেক্ট করার জন্য আমি লাইনটা আগে বন্ধ করে নেব। তো লাইনটা আমি একেবারে বন্ধ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো লোড সাইডে আমরা একটা স্ক্রুড্রাইভার দিয়ে লুজ দিয়ে নিচ্ছি। আপনাদেরকে আগেও বলেছি যে এখানে কানেকশনগুলো কিন্তু খুবই ভালো, মানে এখানে খুবই মোটা তার ব্যবহার করা যাবে, 4RM, 5RM, 6RM তার ব্যবহার করা যাবে। তো এখানে আপনার ইচ্ছা করলে কিন্তু একদম মোটা সাইজের তারও ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা 63 অ্যাম্পিয়ার পর্যন্ত এই সার্কিট ব্রেকার লোড নিতে পারে। এই কারণে সার্কিট ব্রেকারে কিন্তু অনেক মোটা তার ব্যবহার করার জন্য এখানে কিন্তু পোর্ট দেওয়া আছে, অনেক মোটা কানেকশন দেওয়া আছে। আপনাদেরকে দেখানোর জন্য এই ধরনের আমি 2 পিন একটা সকেট ব্যবহার করছি। এবং এইখানে দেখুন লোড সাইডেও কিন্তু আপনাদেরকে মার্ক করে কানেকশন দিতে হবে। যেখানে এল আছে এল এর সাথে এল মার্ক করতে হবে, আর যেখানে এন আছে এন এর সাথে কালো তার বা নিউট্রাল মার্ক করে কানেকশন দিতে হবে। তো এইভাবে কানেকশন দিয়ে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এইভাবে কানেকশন দিচ্ছি। তো এটা ভালো করে টাইট করে দিচ্ছি, আপনারা এইভাবে টাইট করে দিবেন, কারণ কানেকশন যদি লুজ হয় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এবং সার্কিট ব্রেকারও পড়ে যেতে পারে, আপনার ডিভাইসেরও ক্ষতি হতে পারে। কানেকশন কোনো অবস্থাতেই লুজ রাখা যাবে না। তো কানেকশনটা আমি ভালো করে টাইট করে দিয়েছি এবং আপনারা এখানে ভালো করে আবার দেখবেন যে আসলে টাইট হয়েছে কিনা। তো এখন আমরা এইখানে এই কানেকশনটা এখন চেক করে দেখব এবং সার্কিট ব্রেকারটা আমরা চালু করব। তো সার্কিট ব্রেকার আমার চালু হয়েছে এবং এখানে কিন্তু সিগন্যাল লাইট জ্বলতেছে। এই সিগন্যাল লাইট জ্বলার অর্থ হচ্ছে এই সার্কিট ব্রেকার কিন্তু আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়নি, কানেক্ট হওয়ার জন্য সে রেডি আছে, কিন্তু আমাকে এখন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে হবে। এখন আমি মোবাইলে অ্যাপসে চলে যাব। আমি সার্কিট ব্রেকারটা এক পাশে সাইড করে রাখছি। সার্কিট ব্রেকারের সাথে কোন অ্যাপসটা ইনস্টল করতে হবে এটা কিন্তু এটার ভেতরে যে ম্যানুয়াল আছে এই ম্যানুয়াল দেখেই কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন। এখানে কিউআর কোডও দেওয়া আছে। তবে আমরা এখানে আপনাদেরকে দেখাবো যে আসলে কিউআর কোড দিয়ে কিভাবে আপনি ইনস্টল করবেন অথবা আপনি সার্চ করে কিভাবে ইনস্টল করবেন। তো এখানে ম্যানুয়ালে লেখা আছে দেখুন, টয়া অ্যাপ, TUYA যে অ্যাপটা আছে এই অ্যাপটা কিন্তু আপনি এখানে কিউআর কোড স্ক্যান করে ইনস্টল করতে পারেন অথবা আপনি গুগল প্লে স্টোর থেকে সার্চ করে ইনস্টল করতে পারেন। তো আমরা এখানে গুগল প্লে স্টোরে চলে যাব। আমি মোবাইল নিচ্ছি, গুগল প্লে স্টোরে গিয়ে আমি এখানে সার্চ করব টয়া লিখে। যেহেতু আমার অ্যাপসটার নাম হচ্ছে টয়া, আমি টয়া লিখে সার্চ করছি। তো দেখতে পাচ্ছেন টয় অ্যাপসটা চলে এসেছে। এখন আমি এটা ইনস্টল করব। আমার অ্যাপসটা ইনস্টল হচ্ছে। অ্যাপসটা ইনস্টল হতে হতে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়। তো এই সার্কিট ব্রেকারগুলো আসলে আপনারা কিসের সাথে কানেকশন দিবেন। তো দেখেন এইখানে সার্কিট ব্রেকার কানেকশন দেওয়ার জন্য যে ডিবি বক্স আছে এই ডিবি বক্সের সাথে কিন্তু আমরা কানেকশন দিতে পারি। তো আমি এটাকে খুলে নিচ্ছি। আপনারা বাজারে এই ধরনের কিন্তু সার্কিট বক্স কিনতে পাবেন। এটি কম দামি, যেটা এটা 40 থেকে 50 টাকা, আর যদি একটু ভালো মানের কিনেন তাহলে 70-80 টাকা নিতে পারে। তাহলে এটার মধ্যে কিভাবে লাগাবেন আমি আরেকটা সার্কিট ব্রেকার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সার্কিট ব্রেকারটা হচ্ছে আগের মডেল। এই সার্কিট ব্রেকারটাও ভালো, কিন্তু এখানে মেমোরি ফাংশন নাই। এই জন্য আমি এই সার্কিট ব্রেকারটা এখন আর রিকমেন্ড করি না। এখন লেটেস্ট যে সার্কিট ব্রেকারটা যেটাতে মেমোরি ফাংশন আছে সেটা আমি রিকমেন্ড করি। তো এই সার্কিট ব্রেকার কিন্তু লাগানো একদম সহজ। জাস্ট এইখানে একটু আলতো করে বসিয়ে দিবেন।
আপনার ডিভাইসের সাথে যে অ্যাপটা ইনস্টল করতে বলা হয়েছে সেটা আপনি ইনস্টল করে নেবেন। আপনি দুইটাই ইনস্টল করতে পারেন, টয়া অথবা স্মার্ট লাইফ। যেহেতু আমার ডিভাইসটা স্মার্ট লাইফ সাপোর্ট করে, স্মার্ট লাইফ যে অ্যাপটা আছে সেটা আমি ইনস্টল করে নিয়েছি এবং এটা আমি ওপেন করে নিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন এটা ওপেন করার সাথে সাথে আমাদের এখানে ইন্টেলিজেন্স সুইচ এই যে অপশনটা চলে আসছে। তো এখানে আমি ক্লিক করতে পারি, এখানে অ্যাড দিলেই হবে, মানে ডিভাইস টু বি অ্যাডেড ওয়ান। তো এখানে আমি অ্যাডে ক্লিক করছি, এটা অটোমেটিক কিন্তু আপনার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এখানে আপনাকে ওয়াইফাই আপনার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। যেহেতু আমার ওয়াইফাইটা হচ্ছে ওয়াইফাই, এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এবার আমি নেক্সটে ক্লিক করছি। তো এটা অল্প সময়ের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে ইনস্টল হয়ে যাবে, আপনার এই মোবাইলের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইন্টেলিজেন্স সুইচ অ্যাডেড সাকসেসফুলি, মানে আমাদের এই যে ব্রেকারটা, সার্কিট ব্রেকার, এটা মোবাইলের সাথে অ্যাড হয়ে গেছে। এবার ডান অপশানে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন আমাদের যে ইন্টেলিজেন্স সুইচটা আছে এটা, মানে আমাদের যে সার্কিট ব্রেকারটা আছে এটা কিন্তু আমার অ্যাপের সাথে দেখাচ্ছে। এখন এই অ্যাপে থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার এইখানে কারেন্ট কত আছে, যেহেতু আমি ব্যবহার করছি না, এখন কারেন্ট 0 আছে। অ্যাক্টিভ পাওয়ার, মানে এই মুহূর্তে কতটুকু লোড চলছে সেটাও কিন্তু এই ডান পাশে দেখাবে। এবং এখানে ভোল্টেজ দেখাচ্ছে 235.4। তারপরে ব্যালেন্স দেখাচ্ছে, আমি এখানে কিছু সেট আপ করে রেখেছিলাম। তারপরে এখানে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, তারপরে এখানে টেম্পারেচার দেখাচ্ছে, ওভারঅল পাওয়ার ফ্যাক্টর দেখাচ্ছে, কারেন্ট লিমিট দেখাচ্ছে, মানে এখানে কত অ্যাম্পিয়ার সেটিং করা সেটা কিন্তু এই যে এখান থেকে দেওয়া আছে। মানে আমি সেটিং ইচ্ছা মতো করতে পারি, সেটা আপনারা জানেন। এখানে কিন্তু আপনি আরও অনেক কিছু সেটিং করতে পারেন, যে আপনি প্রতিদিন কতটুকু ব্যবহার করছেন দেখতে পারবেন এখান থেকে। মান্থলি কত টাকা বিদ্যুৎ খরচ করছেন এখান থেকে দেখা যাবে। তারপর আপনি বাৎসরিক কত টাকা বিদ্যুৎ খরচ করছেন এখান থেকে দেখা যাবে। এরপর আমরা যদি ব্যাক করি, এখানে যে শিডিউল অপশান আছে, শিডিউলে কিন্তু অনেকগুলো অপশান আছে। এগুলো ধারাবাহিকভাবে একটা একটা করে আমার রিলস আকারে দেওয়া আছে, আপনারা হয়তো দেখলে বুঝবেন। তো এখানে শিডিউল যদি করে দেন, নির্দিষ্ট টাইমে বন্ধ হবে, নির্দিষ্ট টাইমে চালু হবে। এবং এইখানে দেখেন শনিবার থেকে শুক্রবার, মানে প্রতিদিন আপনি এটা চালু বন্ধ করতে পারবেন, অথবা নির্দিষ্ট দিন আপনি এটা বন্ধ রাখতে পারেন। তো এই শিডিউল অপশানটা কিন্তু খুবই কাজে লাগে। আরেকটা অপশান আছে হচ্ছে আপনার এখানে সেটিংস বাটন, এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু সেট করতে পারবেন। আপনি এখানে যদি অ্যালার্ম সেটিংয়ে যান, দেখতে পাবেন এখানে ওভারলোড কত হলে অ্যালার্ম দিবে, মানে বন্ধ হয়ে যাবে। লিকেজ কারেন্ট আছে 50 মিলি অ্যাম্পিয়ার, আপনি এই অপশনগুলো কিন্তু বন্ধও রাখতে পারেন। মানে লিকেজ কারেন্টটা এখান থেকে এই যে কন্ট্রোল, এখান থেকে অফ করে দিবেন, তাহলে লিকেজ কারেন্ট আর কাজ করবে না। তো আমরা চাই লিকেজ কারেন্টে কাজ করুক। 50 মিলি অ্যাম্পিয়ার আছে, এখান থেকে আপনি ইচ্ছা মতো সেট করে দিতে পারেন। আপনি 30 মিলি অ্যাম্পিয়ার দিয়ে দিতে পারেন। 30 মিলি অ্যাম্পিয়ারটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মিলি অ্যাম্পিয়ার লিকেজ কারেন্টের জন্য। এরপরে আছে হাই টেম্পারেচার অ্যালার্ম, যদি তাপমাত্রা অনেক বেড়ে যায় তাহলে আপনার এখানে অ্যালার্ম দেবে। ওভার কারেন্ট কতটুকু সেট করবেন, এখানে আপনি কতটুকু সেট করতে পারবেন। যদি অ্যাপে লেখা আছে 80 অ্যাম্পিয়ার, তো এখানে আসলে যেহেতু এটা 1 থেকে 63 অ্যাম্পিয়ার একটা ব্রেকার, আমরা 80 অ্যাম্পিয়ার না দিয়ে এখানে আমরা 63 পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করতে পারি। তো এটা আপনারা সেট করতে পারেন। এরপর হচ্ছে আপনার ওভার ভোল্টেজ 260 দেওয়া আছে। আসলে ওভার ভোল্টেজ আরেকটু কম রাখা উচিত, 255 বেশি দেওয়া উচিত না। তো আমি 255 করে দিলাম। এরপর হচ্ছে আপনার আন্ডার ভোল্টেজ 170, এটাও আসলে কম হয়ে যায়। আন্ডার ভোল্টেজ 180 নিচে ব্যবহার করা আসলে আমাদের ডিভাইসের জন্য ভালো হয় না। তো আমি এখানে 180 করে দিচ্ছি। তো এই সেটআপগুলো আসলে আপনারা বুঝতে পারবেন। এইখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্যারামিটার সেট। এই প্যারামিটার থেকে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার রিলে স্ট্যাটাস কী আছে। এখানে কিন্তু মেমোরি লেখা আছে। এই মেমোরি জায়গায় আপনি এখানে দেখেন অন করতে পারবেন, অফ করতে পারবেন এবং মেমোরিতে রাখতে পারবেন। মেমোরিতে রাখা মানে হচ্ছে আপনার লাস্ট স্টেটে কী ছিল সেটা সে সেভ করবে। আর যদি আপনি অন করে দেন, এই সার্কিট ব্রেকার সবসময় কিন্তু অন হয়ে যাবে, মানে লোডশেডিংয়ের পরও এই সার্কিট ব্রেকার যখন পাওয়ার পাবে সে অন হয়ে যাবে। আর অফ করে রাখলে সার্কিট ব্রেকারটা কিন্তু বিদ্যুৎ চলে গেলে আবার যখন বিদ্যুৎ চালু হবে এটাও কিন্তু অফ থাকবে। মানে এইখানে যে 3টা রিলে স্ট্যাটাস, এটাই হচ্ছে মূল পার্থক্য। আগের যে সার্কিট ব্রেকারগুলো আছে, মেমোরি ফাংশন এবং মেমোরি ছাড়া যে ফাংশন, এই দুইটার মধ্যে মূল পার্থক্য হচ্ছে এইটা। তো আমরা এখানে মেমোরি ফাংশনটা রাখতে চাচ্ছি, যেহেতু আমার লাস্ট স্টেটে কী ছিল সেটাই যাতে আমার সার্কিট ব্রেকারটা মনে রাখতে পারে। তো এখান থেকে আমরা ব্যাক করছি। আরও অনেক কিছু করা যায়, এখানে এক্সপেন্স ম্যানেজার করা যায়। আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আপনি কতটুকু লোড ব্যবহার করবেন, ধরুন আপনি মাসে 50 কিলোওয়াট আওয়ার ব্যবহার করবেন, মানে 50 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করবেন, আপনি এখানে 50 সেট করে দিতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। পাসওয়ার্ড দিয়ে আমি এখানে ওকে করে দিচ্ছি। তো এখানে ডিফল্ট পাসওয়ার্ড থাকে 000, 4টা 0 দিলে আপনার এখানে ঢুকে যাবেন। তো এখানে ব্যালেন্স এনার্জি, তো এখানে আমাদের কত আছে 9.60 আছে ব্যালেন্স এনার্জি। তো এখান থেকে কিন্তু আপনি এনার্জি চার্জ, প্রিপেড ফোন রেকর্ডস, প্রিপেমেন্ট সুইচ, মানে এখানে আপনি ইচ্ছা মতো এই যে এনার্জি চার্জ করতে পারেন। যেমন আপনার আছে কত এখন 9.60 ইউনিট আছে, তো আমি এখানে চাচ্ছি
40 এখানে অ্যাড করে দিতে। 0.40 যদি আমি অ্যাড করে দিই তাহলে কিন্তু 10 কিলোওয়াট হয়ে যাচ্ছে। তার মানে 10 ইউনিট আমি এখন বিদ্যুৎ ব্যবহার করতে পারবো। তার মানে এই 10 ইউনিট থেকে আমি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছি আমি কিন্তু এখান থেকে দেখতে পারবো। মানে যত বিদ্যুৎ ব্যবহার হবে এখানে যে 10 কিলোওয়াট আওয়ার এখান থেকে কিন্তু কমতে থাকবে। আরও অসংখ্য ফিচার আছে। আসলে একটা ভিডিওতে এই সব ফিচার একবারে দেখানো খুবই কঠিন কাজ, কারণ হচ্ছে অনেক লম্বা সময় লেগে যাবে, আপনাদের এত সময় ধৈর্য থাকবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই টমজেনের এই সার্কিট ব্রেকার দিয়ে আসলে মাল্টিপল কাজ করা যায়, যেটা আসলে অবিশ্বাস্য।